দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। অবস্থান করছি এখন সিরাজগঞ্জের শাহজাদপুরে। আজকে যাব শাহজাদপুরের খুবই চমৎকার একটা জায়গা রেশমবাড়ি বিলে। এখন শুকনার সময় বিল দেখার জন্য যাচ্ছি না ওইদিকে, এখন যাব ওই পাশে বড় বাথান ভূমি দেখতে। বাংলাদেশের সবচেয়ে বড় বাথান ভূমি। বাথান কি জিনিস, রেশমবাড়ি কি জিনিস, এটা পুরো ভিডিও জুড়ে জানতে থাকবেন। আমরা অলরেডি দেরি করে ফেলেছি, ভোরবেলা যাওয়ার কথা ছিল, এখন তো 8:30টার মতো বেজে গেছে। আর এখানে সময় নষ্ট না করি, শাহজাদপুর বাজারে আছি। এই যে এখান থেকে একটা মুক্তিযোদ্ধারপুর অটো ভ্যানে করে আমাদেরকে গেনেমুরো ওই পাশে বুড়িপোতা যে ওইদিকে সে পর্যন্ত নিয়ে যাবে। ওয়ান টেক ইন্ট্রো নিয়ে নিলাম, করা হয়নি। তবে রেশমবাড়ির এই যে আজকে যে জায়গায় আছি, এটা হাওড়ের সৌন্দর্যের চাইতে কোনো অংশে কম না, শুকনা সময় সৌন্দর্যের চাইতে। আর এই যে বিস্তৃত ড্রোন ভিউয়ে আরো ভালো বোঝা যাচ্ছে। আসলে ক্যামেরা আমি যেদিকেই ঘোরাবো এই ক্ষেতগুলা নিয়ে আমার যে অটো ড্রাইভার বাবা উনি কিছু তথ্য দিবেন। এগুলো কার ক্ষেত ছিল? কত জায়গা দিছে এখানে? 1200 বিঘা জায়গা সব হচ্ছে এইদিকে দেখালেন, তাই না? আর আমরা যে যাচ্ছি পাথারের দিকে যে যাবো, এরকম বড় বড় ক্ষেত কি আরো পাবো? বহুত পাইবো। অবস্থা যতদূর চোখ যায় সবই ধানের ক্ষেত। এমনিতে তো আর আমাদের দেশ সারা বিশ্বে ধান উৎপাদনে এখন তৃতীয় স্থানে নয়। ধান কাটার সিজনকে কেন্দ্র করে পুরো এলাকার লোকজন এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছে। এইখানে যে বিশাল বিশাল সব ধান ক্ষেত, মেশিন ছাড়া কোনো উপায় নাই। এই ধান যদি শুধুমাত্র শ্রমিকরা কাটতে যায় তাহলে বোধ হয় মাসের উপরে লেগে যেতে পারে। ভাই এই আপনার যে এই ধান কাটা মেশিন, এটা একেবারে ক্ষেত থেকে ধান রেডি করে দেয় নাকি? এটা আপনার এক বিঘা ধান কাটতে কত সময় লাগে? 30 মিনিটে 1 বিঘা ধান হয়ে যায়। প্রযুক্তির ছোঁয়া স্থানীয় কৃষকদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে। এটা যেমন মূল্যবান কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে, তেমনি ফসলের উৎপাদন খরচও কমিয়ে আনা সম্ভব হচ্ছে। তবে একটাই সমস্যা, ঝড়ে শুয়ে পড়া ধান খেতে এই মেশিন